নমস্কার। আজকে আমি 2016 সালের ডব্লিউবিপি কোশ্চেনগুলো নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে ক্লাসগুলো। যদি কোনো জায়গায় সমস্যা মনে হয় অঙ্কগুলো করার পরে বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করবে। আমি আপনাদের সেই ব্যাপারগুলো যতটা সাধ্য আমি তোমাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো, প্রথম কোশ্চেনটি আছে, কি আছে, 0.5% কে দশমিকে পরিণত তার মান কত হবে? তাহলে এই সংখ্যাটাকে আমরা কি করব, দশমিকে পরিণত করে তার মান কত হবে এটি দেওয়া আছে। 0.005, বি নম্বরে আছে 0.05, এটি আছে কত 5 বাই কত 100, আর আছে 0.5 ইন্টু 10। কোনটা উত্তর হবে? দেখো বন্ধুরা, এই অঙ্কগুলো করতে গেলে আমরা যদি শতকরা বলছে আমরা কি করব, তাহলে 0.5 আছে লিখলাম। তারপরে কি শতকরা যেহেতু আমাদের শতকরা বলছে আমরা কি করব, এই যে শতকরা বলে কি হয় 100 হয় নিচে লিখলাম। যেহেতু এখানে কি দশমিকের সংখ্যা আছে, তাহলে দশমিকের জন্য একটা 1 আর 1 ঘরের জন্য একটা 0। ঠিক আছে, তাহলে দশমিকটা উঠে গেল। এবার এই 5 দিয়ে এটা কাটা যায়, 5 যখন 10 2, তাহলে কত হলো 100, 2 দিয়ে গুণ করলে কত হয় 200 ছিল, 200 উপরে হলো কত 1। এটাকে ভাগ করো। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হচ্ছে কত 1 আসলো, যাচ্ছে না, তাহলে 0 দেবো, 0 দিয়ে দশমিক বসালাম, দশমিকের একটা 0 হলাম, তাও যাচ্ছে না, তাহলে কি করবো একটা 0 দেবো, আর 0 দেবো, 0 দিয়ে 0 হলাম, তাও যাচ্ছে না, এখানে আছে 200, এখানে আছে 100, যাচ্ছে না, তাহলে আরো একটা 0 দিয়ে একটা 0 তাহলে কত হলো 1000। 1000 এবার 200 দিয়ে দিলে কত হয় 5, 5 কি 5 200 কত হয় 1000, তাহলে হচ্ছে কত 5। বন্ধুরা, তাহলে কোনটা উত্তর হচ্ছে? দেখো, এ নম্বর উত্তর হচ্ছে। দেখো, এই অঙ্কটা আমরা করতেও যাব না, এই অঙ্কটা আমরা করতেও যাব না। কেমন করে করব দাদা? তাহলে কেমন করে করব? দেখো, করব আমরা এখানে যেহেতু কি বলছে শতকরা যেহেতু বলছে, তাহলে কি হবে দুইটা শূন্য হবে। আর এখানে দশমিকের জন্য এখানে কি আছে, দশমিক আছে যেহেতু একটা শূন্য আসবে, তাহলে কটা হবে তিনটে শূন্য। হ্যাঁ, যেহেতু 1 ঘর পরে দশমিক হচ্ছে, এই দশমিকটা বসে দেবো। আর এক কথা কি, যেহেতু 3 ঘর হলো সেহেতু 3 ঘর পরে দশমিক বসে দেবো, তাহলে শেষ হয়ে যাবে অঙ্কটা। দেখো, এবার দ্বিতীয় নম্বর কোশ্চেন আছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থ আছে, প্রস্থ কত আছে 5 সেমি, কর্ণ আছে 13 সেমি। 13 সেমি হলে 5 সেমি, কর্ণ 13 সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? আয়তক্ষেত্রের পরিসীমা আমাদের চাইছে। এবার কি বলছে, প্রস্থ কত আছে 5 সেমি, কি কর্ণ আছে কত 13 সেমি। এই প্রস্থ 5 সেমি আর কর্ণ আছে কত 13 সেমি, এই দুইটা দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে, পরিসীমা বের করতে হবে। তাহলে পরিসীমা বের করার আগে আমরা তো জানি যে প্রস্থ যেহেতু দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, আমার দৈর্ঘ্য লাগে। দৈর্ঘ্যটা বের করলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমাটা আরামসে বের করতে পারবো। আমাদের প্রথমে কি বের করতে হবে, তাহলে আমাদের দৈর্ঘ্যটা বের করতে হবে। দৈর্ঘ্য বের করার নিয়ম কি আছে? তাহলে দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে, যখন কর্ণ থাকবে, কর্ণ দৈর্ঘ্য থাকবে, সূত্র অনুযায়ী আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান কর্ণ রুট কর্ণ স্কয়ার মাইনাস হলো প্রস্থ স্কয়ার। আমরা করলেই আমরা পাই যাবো দৈর্ঘ্য। দৈর্ঘ্য যখন আমরা পেয়ে যাব, তখন আমরা দৈর্ঘ্য আমরা জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান হয় কি হবে, করলে আমরা পেয়ে যাব হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা। দেখো, আমরা তাহলে প্রথমে কি বের করব, আয়তক্ষেত্রের কি কি বের করবো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত, আয়তক্ষেত্রের
দৈর্ঘ্য বের করবো, তাহলে √13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার এত কি আছে, সেমি আছে না, সেমি। দেখো এবার কি করব, 13 স্কোয়ার করলে কত হয়, 13 স্কোয়ার করলে হয় 169, বিয়োগ 5 5 25, বিয়োগ করলে কত হচ্ছে, দেখো বিয়োগ করলে হচ্ছে 144, কত বড় কি ভাঙার কি করলে বড় গুলো কত হচ্ছে 12, কত হচ্ছে 12, কত হলো তাহলে 12, কত হলো 12 সেমি। এইবার আমাদের কি বার করতে হবে, এবার আমাদের বার করতে হবে হচ্ছে এবার কি বার করতে হবে আমাদের, আয়তক্ষেত্রের পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি আছে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 2 লিখলাম, দৈর্ঘ্য কত বার হলো 12, দৈর্ঘ্য বার হলো কত 12, যোগ প্রস্থ কত 5, তাহলে কত হচ্ছে দেখো 12 দেখো কত হচ্ছে, দেখো 12 আর 5 কত হলো 17, 17 দেখো কত হলো 34 সেমি। দেখো তাহলে বন্ধুরা উত্তর হচ্ছে কত, তাহলে এ। দেখো 3 নম্বর কোশ্চেন, একজন মা এবং তার 6 সন্তানের বয়সের গড় 12 বছর। একজন মা আর 6 জন সন্তানের গড় বয়স হচ্ছে কত 12 বছর, তাহলে কয়জন হলো 6 জন সন্তান আর মা কত হলো 7 জন, গড় বয়স কত 12 গেল। মায়ের বয়স বাদ দিলে সেই গড় 5 বছর কমে যায়, সেই বয়সটা মার বয়স যদি বাদ দেওয়া যায় তাহলে 5 বছর করে কমে যায়। মায়ের বয়স কত এটা বের করতে বলছে, তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, যেহেতু 6 সন্তান আর মা কত হলো 7 জন, 7 জনের গড় বয়স কত 12 বছর, তাহলে 12 বছর যদি গড়ে হয় তাহলে কত হচ্ছে, তাহলে 7 বরং কত হচ্ছে 84, 7 বরং কত 84, তাহলে 7 জনের বয়স হচ্ছে টোটাল বয়স হচ্ছে 84 বছর। এই 84 বছর মায়ের বয়স বাদ দিলে, কি বলছে মায়ের বয়স বাদ দিলে সেই গড় 5 বছর করে কমে যায়। মায়ের বয়সটা যদি আমরা বাদ দিই, মায়ের বয়সটা যদি বাদ দিই তাহলে 5 বছর করে কি হয় কমে যায়। তাহলে মায়ের বয়সটা দিলে যদি 5 বছর কমে যায় তাহলে কত যায়, তাহলে 7 জনের 5 7 কত যায় 35 বছর। তাহলে আমরা এই 84 থাকি, তো 84 থেকে যদি আমরা 35 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, এবার 14-র মধ্যে 5 বাদ দিলে কত হয় 9, আর যদি ওই 14 ধরছে ওই একটা এটি ছিল কত হলো, তাহলে 3 × 4, তাহলে 8-এর মধ্যে 4 বাদ দিলে 4 49। এইবার 49, এবার কি বলছে গড় বয়স 5 বছর কমে যায়। এবার মায়ের বয়স কত, এটি কত জনের কাছে আছে, এখানে 7 জনের বয়স আছে, কত জনের আছে এখানে 7 জনের, তাহলে এটাকে টোটাল 7 জন যেহেতু এই 7 দিয়ে থেকে ভাগ বা কাটাকাটি 7 7 49, 7 7 49, তাহলে হচ্ছে কত হলো, এটি 7 বছর বাইরে হলো, আর এটি হচ্ছে 35, কত হলো তাহলে 7 আর 35 কত হলো 42, কত হলো তাহলে বয়স 42 বছর, তাহলে হচ্ছে ঠিক। দেখো তারপরে আরেকটা কোশ্চেন আমি তুলেছি, দেওয়া আছে একটি লোকের কিছু মুরগি এবং কয়েকটি গরু ছিল। একটা লোক আছে তার কিছু মুরগি আর কিছু গরু ছিল, যদি তাদের মাথার মোট সংখ্যা, তাদের এই মাথা যতগুলো গরু ও মুরগি ছিল টোটাল মিলিয়ে মাথার সংখ্যা ছিল কত 48টা, এবং পায়ের মোট সংখ্যা ছিল 140টা, পায়ের মোট সংখ্যা ছিল কত 140টা হয়, তবে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল, তাহলে লোকটির কাছে কতগুলি মুরগি ছিল এটা আমাদের বার করতে হবে, কতগুলি মুরগি ছিল। এই মুরগি বার করতে বলছে কতটা মুরগি ছিল, আমরা ধরলাম মনে করো সবগুলো গরু, সবগুলো যদি গরু ধরি
কয়টা তাহলে গরু কি বলছে, মাথা যেহেতু 48টা, তাহলে 48টা গরু ধরলাম। 48টা যদি গরু ধরি কতগুলো দেখো, 48টা যদি গরু ধরি তাহলে এর পায়ের সংখ্যা কত হচ্ছে, তাহলে হচ্ছে একটা করে গরু 4টে করে পা, তাহলে কত হচ্ছে 4 8 32, 32 2, হাতে কত 3, 4 4 16 আর 3 হচ্ছে 19, 192টা তাহলে পায়ের প্রয়োজন হয়। হ্যাঁ, কিন্তু এখানে পায়ের সংখ্যা কত আছে 140, পায়ের সংখ্যা আছে কত 140, বিয়োগ করে দাও, বিয়োগ করে 2 2, এবার হচ্ছে 9 এর মধ্যে যদি আমরা 4 বাদ দিই তাহলে থাকছে 5, কটা পায়ের সংখ্যা শর্ট হওয়া যাচ্ছে, হচ্ছে তাহলে হচ্ছে 52টা পায়ের সংখ্যা শর্ট হয়ে যাওয়া যাচ্ছে। তাহলে 52টা যেহেতু পায়ের সংখ্যা শর্ট হয়ে যাওয়া হচ্ছে, আমরা দেখি দিচ্ছি যে 52টা পায়ের সংখ্যা শর্ট। তাহলে একটা করে একজনকার করিয়া একটা করে মুরগির তাহলে কি 2টে করে পাক নাই, মানে এটা 4টে, এটা হচ্ছে 2টে, তাহলে এখানে তাহলে কয়জন আছে, 2টে করে যে পা ধরি নেওয়া হয়েছে, তাহলে এখানে কয়টা, তাহলে 2টে করে হয়নি, তাহলে 2 দিয়ে এটাকে ভাগ করো, তাহলে কত হচ্ছে 26, তাহলে একটা তাহলে কয়টা, তাহলে কয়টা আছে বলো তো দেখি মুরগি আছে, তাহলে 26টা, কয়টা আছে মুরগি 26টা।